নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন দেবাশিসের রান্নাঘর। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন বিরিয়ানি। হ্যাঁ, এই চিকেন বিরিয়ানি আমাদের সবার ভীষণ প্রিয়। তাই একদম সহজ পদ্ধতিতে কিভাবে ঘরের মধ্যেই চিকেন বিরিয়ানি বানানো যায়, যেটা খেতে কিন্তু একদম দোকানের রেস্টুরেন্টের বিরিয়ানির মতন পারফেক্ট হবে, সেইভাবে আজকে আমরা বিরিয়ানি বানাবো সবাই মিলে একসাথে। তাই চলুন স্টার্ট করা যাক চিকেন বিরিয়ানির রেসিপি। তার আগে বলে দিই, আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই বিরিয়ানি বানাতে আমাদের কি কি লাগছে। আমি নিয়ে নিয়েছি 1.25 কিলোর মতন চিকেন, আদা রসুনের বাটা, বিরিয়ানি মশলা, পেঁয়াজ কুচি, দই, সর্ষের তেল, জিরে ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। প্রথমে আগে থেকে জলে ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে ফুটন্ত জলে দিয়ে দিলাম, যেভাবে আমরা জেনারেলি ভাত বানিয়ে থাকি। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো দই, একটুখানি জিরে ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি বিরিয়ানি মশলা, আর একটুখানি সর্ষের তেল। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে চিকেনটাকে একটুখানি ঘষে ঘষে মিশিয়ে নেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে 1 ঘন্টা ম্যারিনেট হতে দেব। চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে কড়াইতে তেল দিয়ে হালকা ফ্রাই করে নেব, নুন এবং হলুদ দিয়ে। নর্মাল হলুদের জায়গায় আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন, তাতে আলুতে খুব সুন্দর একটা হলদেটে কালার আসে। আলুটা ফ্রাই করা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে কুচো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো প্রথমে। এই কুচো পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা বানানোর জন্য দিচ্ছি, যেটা আমাদের পরবর্তী সময় কাজে লাগবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন এবং চিনি দিয়ে আরেকবার ভালোভাবে নেড়ে নেব। আচ্ছা, ভাতটা আমাদের হয়ে গেছে মোটামুটি 70 to 80% মতন। সেই ভাতটার মধ্যে নুন, চিনি এবং অল্প একটু ঘি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। এবার অন্য একটা তাওয়াতে বিরিয়ানির গোটা মশলাগুলোকে একটুখানি হালকা নেড়ে নিয়ে অল্প আঁচে এগুলোকে মিক্সিতে বেটে নেব। আমি এর মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার আনিস, গোলাপের পাপড়ি আর জায়ফল এবং জয়িত্রী। এগুলোকে একসাথে একটু তাওয়াতে নেড়ে মিক্সিতে বেটে নিলাম। এই মশলাটা পরবর্তীকালে আমরা যখন দমে বসাবো তখন দেব। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন আমাদের বেরেস্তাটা হয়ে গেছে। বেরেস্তাটাকে ম্যারিনেট হতে দেওয়া চিকেনটার মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইতে অল্প একটু ঘি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। একটুখানি হালকা তেলটা ছেড়ে দিলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে তার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব।
মাংসটা একটু কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে মাংস থেকে। একটুখানি কেওড়া জল আর একটুখানি গোলাপ জল দিয়ে দেব। 1 চামচ মতন কেওড়া জল আর 1 চামচ মতো গোলাপ জল দিলেই হয়ে যাবে। বেশি দিলে আবার একটা উগ্র গন্ধ বেরোবে এবং তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গোলাপ জল ও কেওড়া জল দেওয়া হয়ে গেলে মাংসটাকে আরেকটু ভালো করে নেড়ে আরেকটু কিছুক্ষণ কষতে দেব। আলাদা পাত্রে ডিম সেদ্ধ করতে দিয়েছি, যেটা পরবর্তীকালে দমে বসানোর সময় দিয়ে দেব। এখন স্যাফরন গুলোকে অল্প একটা ছোট্ট বাটিতে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে স্বাদ এবং কালার দুটোই আসে। চলুন এবার বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেওয়া যাক। প্রথমে একটা ভাতের লেয়ার নিয়েছি, তারপরে কয়েক পিস মাংস আর আলু আর ডিম দিয়ে দেবো, একটা লেয়ার বানাবো। তারপরে আবার উপর থেকে একটুখানি ঝুরঝুরে ভাবে রাইসটাকে দিয়ে দেবো। রাইসটা দেওয়া হয়ে গেলে তার উপরে আবার 2-3টে চিকেন দেব, আলু দেব, দিয়ে আরেকটা লেয়ার বানাবো। তারপরে আবার তার উপরে রাইস দিয়ে দেবো। শেষের লেয়ারে রাইস দেওয়া হয়ে গেলে তার উপর একটু ঘি, একটুখানি বিরিয়ানি মশলা আর ওই স্যাফরন গোলা জলটা দিয়ে দেব এবং সব শেষে মিঠা আতর কয়েক ফোঁটা দিয়ে দেব। একটা আটার লেচি বানিয়ে হাঁড়ির উপরে ঢাকা বন্ধ করে ওই লেচিটা দিয়ে ভালো করে আটকে দিতে হবে, যাতে হাঁড়িটা এয়ার টাইট থাকে। এতে দমে বিরিয়ানিটা সেদ্ধ হতে সুবিধা হবে। আমি কিভাবে দমে বসিয়েছি আপনাদের বলে দিই। আমি প্রথমে গ্যাসের উপরে রুটি করার তাওয়াটা রেখেছি, সেই তাওয়ার উপরে বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়েছি। এতে কি হয়, বিরিয়ানির হাঁড়িটা ডাইরেক্টলি গ্যাসের উপর বসিয়ে দিলে অনেক সময় তলাটা একটুখানি ধরে যায়। তো আপনারা যদি রুটির তাওয়ার উপরে বিরিয়ানির হাঁড়িটা বসান, তাহলে সেই তলায় ধরে যাওয়ার রিস্কটা থাকে না। তাই জন্য আমি এইভাবেই বানাই। তো আমার এই পদ্ধতি আপনাদের পছন্দ হলে আপনারাও এইভাবে বানাতে পারেন। প্রথমে তাওয়া দিয়ে তার উপর বিরিয়ানির হাঁড়ি। তো এইভাবে দমে দিয়ে দেবো। 1/2 ঘন্টা থেকে 40 মিনিট দমে থাকবে এবং তারপরে দম দেওয়া শেষ হলে খুলে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হলো। আমাদের বিরিয়ানি একদম কুকড হয়ে গেছে। এই দেখুন, প্লেটে ঢেলেছি, কি সুন্দর কালারফুল দেখতে লাগছে। আশা করছি আমার এই বিরিয়ানি রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো দিন। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দেবাশিসের রান্নাঘর।